ভোটে জিতেই উত্তরবঙ্গে বিজেপির সাংসদ সৌমিত্র খা এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি বলেন, হাওয়া খেতে এসেছে, উত্তরবঙ্গে ভালো রেজাল্ট হয়েছে, মোদী সরকার সবসময় সহযোগিতা করেন। উত্তরবঙ্গ থেকে কলকাতা তিনি কাজ করেই যাচ্ছেন, আর বঞ্চনার ক্ষেত্রে রাজ্য সরকার সহায়তা করেন না মন্তব্য করেন তিনি। ভোটের পর জেলা শাসক এবং পুলিশ সুপার পরিবর্তন, বিজেপির যেখানে ভালো ফলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী চান না বলে এই কাজ করছেন, মন্তব্য তার। মোহন ভাগবতের মণিপুরে শান্তি ফেরানোর প্রসঙ্গে তিনি বলেন, এটা কেন্দ্রীয় নেতৃত্ব বলবে আর সহমত করে বিজেপি কাজ করে। পরবর্তী রাজ্য সভাপতি কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। রাজ্যে আসন সংখ্যা কম নিয়ে সাংগঠনিক দুর্বলতা রয়েছে মন্তব্য করেন তিনি। বুধবার জামাই ষষ্ঠী করতেই এই সফর বলেন তিনি। কোনো সফর না, এটা বলতে পারেন দু তিন দিন একটু অনেকদিন পর একটু উত্তরবঙ্গের হাওয়া খেতে এসছে। সংগঠন তো সামনেছেন এই এলাকার সংগঠনে এখানে তো রাজু মিস্ত্রি আসে, খুব ভালো কাজ করেছে, আমাদের জয়ন্তদা রয়েছেন, সবাই জিতেছি, উত্তরবঙ্গে তো খুব ভালো রেজাল্ট হয়েছে। কথা বলছি, দেখা গেছিল পশ্চিমবঙ্গের বিরুদ্ধে বঞ্চনা হচ্ছিল, কিন্তু মোদী সরকার আসতেই সেই বঞ্চনা কাটিয়ে দিল, যে আর্থিক সহায়তা সেটা কিন্তু দেওয়া হবে। মোদী সরকার সবসময় সহযোগিতা করবে। আপনার উত্তরবঙ্গ থেকে শুরু করে কলকাতায় গঙ্গার নিচে মেট্রো, প্রত্যেক জায়গাতে হেল্প করে যাচ্ছে। রাজ্য সরকার সেইগুলো কাজের ইউসি দেয় না বলে এই টাকা আসতে দেরি হয়। ভোটের কোচবিহারে ভোটের ফলাফলের পর 7 দিন পর এখন বিজেপির কর্মী সমর্থকেরা যারা আছে তারা কিন্তু ফিরছে, তাও তারা কিন্তু বাড়ি ঢুকতে পারছেন না। তারা এটা পশ্চিমবাংলা একমাত্র হয়, এটা হওয়া উচিত নয়, এটা কাম্য নয়। আমি শুধু একটা কথা বলবো বিরোধীদেরকেও, যে দেখুন একদিন সবাইকে বিরোধী হতে হয়, কিন্তু পড়শিকে যেভাবে তার গায়ে হাত দেওয়া হচ্ছে বা তাকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, সেটা না হলে খুব ভালো হয়। আরেকটা বিষয়, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি যেখানে যেখানে ভালো ফল করেছে সেখানকার এসপি ডিএমদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন সেখানে? হ্যাঁ, সেটা তো আমরা দেখতে পাচ্ছি, পূর্ব মেদিনীপুরের ডিএমকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে কোনো বিরোধী থাকুক এটা দেখতে পারেন না, তো সেই প্রক্রিয়া চালাচ্ছেন। মোহন ভাগবত তিনি বলছেন যে মণিপুরের ইস্যু সেটাকে এটা অনেক বড় ব্যাপার, এটা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বটা বলতে পারবেন, এটা নিয়ে আমার বলার কিছু নেই। আর সব বিরোধীদের সঙ্গে সহমত পোষণ করে বিজেপি বিরোধীদের সঙ্গে সহমত করে কাজ করে। আমি তো লোকসভায় 10 বছর আসি, আমি তো দেখছি যে সহমত সবাই একসাথে কাজ করে। কারণ অধীর চৌধুরীকেও আমি দেখেছি একসঙ্গে সহমত হয়ে সবাই বক্তব্য রাখতে। আপনাদের একটা বিষয় যে দেখা যাচ্ছে আমাদের রাজ্য সভাপতি তিনি মন্ত্রী হয়েছেন, কে রাজ্য সভাপতি হতে পারে এটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন, তারাই বলতে পারবেন, আমাদের পক্ষে ঠিক করা সম্ভব নেই। আপনি কি কোথাও দলের বিরুদ্ধে? না, আমি দলের বিরুদ্ধে না, আমি কিছু কিছু কথা আমি হয়তো তাৎক্ষণিক বলে দিই, কিন্তু দলের বিরুদ্ধে ব্যাপারটা না। দলের বিরুদ্ধে দল একটা বিরোধাকার জায়গা। আমি রাজ্যের কোনো কোনো জায়গা ভুল ত্রুটি হলে সেটাকে বারবার আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, আর কিছু না। কেন মনে হলো 18 থেকে 12 নেমে যাওয়া? এটা আপনার গোটা ভারতবর্ষ জুড়ে আমরা অনেকগুলো সিট কমেছে, এবং পশ্চিমবঙ্গে তো অনেকগুলো জায়গা আমরা বুঝতে পারিনি, যেমন কোচবিহার আমরা বুঝতে পারিনি যেইভাবে সিটটা কমে যাবে, মাইনরিটি ভোট সমস্ত একসাথে পোলিং হবে এটা বোঝা যায়নি। ঠিক সেইভাবেই কিছু সাংগঠনিক দুর্বল হয়তো আছে, তার জন্য কমে গেছে। কুচবিহারে এত খারাপ ফল হলো, এটা আমরা উত্তরবঙ্গ লিডাররা বলতে পারবেন। আমার মনে হয় মাইনরিটি যে ভোটার আছে 26%, এটা একসাথে ভোটটা গেছে, এবং নিষিদ্ধ ভাই বলতে পারবেন। কোনো সফর না, এটা আগামীকাল তো জামাই ষষ্ঠী। হ্যাঁ হ্যাঁ, আপনি শিলিগুড়িতে? হ্যাঁ, সেই কারণে এলাম আর কি। জামাই ষষ্ঠী করতেই গেলেন? হ্যাঁ, জামাই ষষ্ঠী করতে এলাম, কারণ গত বছর আসা হয়নি, আর বারবার করে একটা ছিল যে আসতে হবে, তো এই বছর একটু ফাঁকা আছে তাই এলাম। দলের সংগঠন যদি আপনার হাতে তুলে দেওয়া হয়? আমি সংগঠনের এখনো এত বড় কর্তা হয়নি যে আমাকে সংগঠন হাতে তুলে দেওয়া হবে। আমি শুধু চাই এখন একটু শান্তিতে যারা সংগঠন করছে তারা এখন সংগঠন করুন।